আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা হেডার সেকশনের মেনুটা নিয়ে কাজ করেছি। আশা করি সবাই বুঝে বাসায় প্র্যাকটিস করতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা আমাদের এই ফুটার সেকশনের মেনুটা নিয়ে কাজ করব এবং আমরা গত পর্বে যেরকম আমরা প্রাইমারি মেনু নামে আমরা একটি মেনু ক্রিয়েট করেছিলাম, আজকে আমরা ফুটার মেনু নামে এখানে ঠিক একই পদ্ধতিতে আমরা একটি মেনু এখানে তৈরি করব। সো এটা করার জন্য আমরা সিম্পলি আমরা footer.php তে চলে যাব এবং ঠিক গত পর্বের মতো আমরা ইউএল এলআই এই অংশটুকু কেটে দিব। কেটে এখানে আমরা একটি পিএইচপি কোড নিব এবং পিএইচপির ভেতরে আমরা আমাদের যে ডাব্লিউপি ন্যাব মেনু সেকশনটা রয়েছে আমরা সেটা এখানে নিয়ে নিব। দেখুন ডাব্লিউপি ন্যাব মেনু নিয়ে নিচ্ছি এবং এর ভেতরে আমাদেরকে আর্গুমেন্ট গুলাকে পাস করতে হবে। আপনারা গত পর্বে অলরেডি দেখেছেন, সো এখানে আমি আর ডিটেলসে বললাম না। আমাদের আর্গুমেন্ট গুলো পাস করে আমাদেরকে অবশ্যই এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করতে হবে এবং অ্যারের ভেতরে আমরা আমাদের থিম লোকেশন নিব এবং থিম লোকেশন থেকে আমরা আমাদের মেনুটাকে এখানে সরাসরি ডিফাইন করব। তো এটা আমাদের ফুটার মেনু হবে, সো আমরা এটার নাম দিচ্ছি থিম লোকেশনে ফুটার। তো এই ফুটার নামে আমাদের functions.php এর ভেতরে আমাদের কিছু কাজ করতে হবে। সো দেখুন এক লাইন থেকে আরেক লাইন আসার জন্য আমরা কমা দিচ্ছি। তো এই ফুটার নামে আমাদের এখানে একটি মেনু এখানে ডিক্লেয়ার করতে হবে। আমি ডাবল আন্ডারস্কোর দিয়ে নিচ্ছি। দেন আমরা এখানে এটার নাম দিতে পারি ফুটার মেনু। সেভ করছি। তো তার মানে এখন আমাদের এই ফুটার মেনু নামে একটি মেনু আসবে। তো এখন আমরা যদি আমাদের মেনু অপশনে যাই, আমরা ফুটারের জন্য আলাদা একটি মেনু তৈরি করব জাস্ট ফর ফুটার। আমাদের তো অলরেডি মাই মেনু নামে একটি মেনু আছে, আমরা এখানে মেনু 2 ক্রিয়েট করব বা ফুটার নামে একটা মেনু তৈরি করব। সো আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করছি এবং এখানে আমরা মেনুর একটা নাম দিতে হবে। তারপর আমরা এখানে নাম দেই মেনু ফর ফুটার দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। এতে করে আমাদের আরেকটি নতুন মেনু তৈরি হবে দেখুন। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, গেমস রাখতে পারি, প্রাইভেসি পলিসি রাখতে পারি, কন্ট্যাক্ট রাখতে পারি, এই তিনটা পেজ রাখতে পারি। জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করছি, তিনটা পেজ চলে আসছে। আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কোনো কাস্টম পোস্ট বা কাস্টম পেজও এখানে দিতে পারেন, এটা সম্পূর্ণরূপেই আপনার ব্যাপার। আমি এখানে আরেকটা অপশন দিয়ে দিই, আইটিবারি অপশনটা দিয়ে দিই এটার সাথে। তাহলে আমাদের একটা কাস্টম মেনু এর সাথে যুক্ত হবে। তার মানে আমাদের এই চারটা অপশন থাকবে এই মেনুটাতে। তো আমরা এটাকে এখান থেকে সেভ মেনু আইটেমে করে দিচ্ছি। আপনার চাইলে এই মেনুটার যে লোকেশন, এটা কি ফুটার মেনু হবে না প্রাইমারি মেনু হবে, সেটা এখান থেকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। ফুটার মেনুতে টিক দিয়ে সেভ করতে পারেন, অথবা এটাকে আপনি ম্যানেজ লোকেশন এই সেকশনটি থেকে, ম্যানেজ লোকেশন সেকশন থেকেও আপনি এই যে ফুটার মেনুর জন্য এখান থেকে মাই মেনুটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা মেনু ফর ফুটার যেটা আমরা এইমাত্র করলাম, কারণ ওপরের যে মেনুটা সেটা কিন্তু মাই মেনু। দেখুন প্রাইমারি মেনু হচ্ছে আমাদের মাই মেনু আর ফুটার মেনু হবে মেনু ফর ফুটার, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। সো জাস্ট সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করে এবার যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটা, আমরা দেখব ফুটারে আমাদের মেনুটা চলে এসেছে। এই যে দেখুন ডাইনামিক ওয়েতে আমাদের মেনুটা চলে এসেছে, গেমস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট, আইটি বাড়ি। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি মেনু করা। আমরা গত পর্বে অনেক ডিটেলসে আলাপ করে অনেক ডিটেলসে কথা বলে করেছি। তো অনেকের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। তো যারা গত পর্বে হয়তো বুঝতে পারেন নাই, এই পর্বটা যদি আপনারা দেখেন আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তো এই মেনুর বিষয়টা অবশ্যই খুবই ক্লিয়ার হয়ে নেবেন আর অবশ্যই মেনুর সোর্স কোড দেয়া থাকবে, যত নাম্বার ভিডিও তত নাম্বার ফোল্ডারে সোর্স কোড দেখে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।